फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सोमবার लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। तो এই যে সাইডে কালকে বাসন ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখন না আমি যেগুলো মানে জল টল ঝরে গিয়েছে একদম শুকিয়ে গেছে সেগুলোকে আমি তুলে দিচ্ছি। আমার না এই জায়গাটায় এত অসুবিধা হয় মানে বাসন একটা যে ছোটখাটো একটা ঝাঁকা নিয়ে যে রাখবো পাশে তার কিন্তু আর উপায় নেই জানো। কারণ হচ্ছে যে অ্যাকোয়াগার্ড আছে তার মধ্যে হচ্ছে মানে হয় না ছোট জায়গার মধ্যে তো একটা ঝাঁকা টাকা যদি রাখি তাহলে বেশ সুন্দর বাসনগুলো ধোয়া বাসনগুলো না ঝাঁকার মধ্যে রেখে দিলে পরে জল ঝরে গেলে না উঠিয়ে নিতে ভালো হয়। তো কি করব এই অসুবিধা করেই করি। তো এখন এই যে বাসন টাসন উঠিয়ে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে হচ্ছে গিয়ে তারপরে বাসনগুলো ধোবে। একটু বাসন আছে কালকের এক গাদা। পুরো বাড়িঘর তো ঝাড় তো আগেই দেওয়া হয়ে গেছে। তো বাসন টাসন উঠিয়ে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে ফ্যান দিলাম, ভীষণ গরম লাগছে। আর ফ্যানের না এখানে আমাদের ইয়েটা লাগানো হয়নি, ফ্যানের যে রেগুলেটরটা থাকে সেটা মানে কমানো বাড়ানো করার জন্য ওইটা না আমি জানি না সঠিকের নামটা কি, তবু আমি বললাম রেগুলেটর। হ্যাঁ, তো যাই হোক ওটা লাগানো হয়নি। তো ফ্যানের হাওয়াটাও না এত স্পিডে যে মানে দিয়ে রাখতেও বিরক্ত লাগে। আর ফ্যান চললে না মানে কোনো শব্দ এত শব্দ কোনো কিছু বোঝা টোঝা কিছু যায় না। তো এই যে এখন এই যে বাসন ধুতে আসলাম, বেশ অনেক কটাই বাসন আছে। কালকে তো বৌদিরা এসছিল, তো ভাবছিলাম বৌদিটা চাটা কিছু খায় না, কি দেবো আবার ওইদিকে জন্মদিনের খাওয়া দাওয়াও আছে রাত্রে। তো ভাবলাম যে কি যে করে দেব। তো লাস্টে পনির নিয়ে এসে পনির পকোড়া করে দিয়েছিলাম, কারণ বৌদি পনির খেতে ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম যে কি করে দেওয়া যায়, তো পনির নিয়ে এসে পনির পকোড়া করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার ওই কাকুর ছেলে টেলেরা ছিল, ছোটদা ছিল, ভাস্তারা সব চাটা খেয়েছিল, সেগুলোরই অনেকগুলো বাসন টাসন হয়েছে। তো ওগুলো আবার এখন ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি না একটু বাজারের দিকে যাব। কালকে তো পুচকাদেরকে ডিম রান্না করে খাইয়েছিলাম। আর না এই যে মাংস টাংস না হোলি থেকে খাওয়া হতেই আছে, ওই জন্য আর মাংস টাংস নিয়ে আসিনি। আর খুব একটা মাংস টাংস খেতেও ভালোবাসে না ওরা। তো ভাবলাম যে কি একটু মাছ নিয়ে আসি। তো আমার পিসির ছেলেকে বললাম যে তুমি বাজারের দিকে থাকলে একটু মাছ নিয়ে রাখো, আমি গিয়ে নিয়ে আসছি। তো বললো ঠিক আছে আয়। তো সেই জন্য এখন তাড়াতাড়ি করছি। দাদাকে বললাম চলো, তো বলছি কি এখন কটা বাজে, এখন 8টা বাজে, আমি 9টার দিকে দোকান খুলবো, আমি এসে দোকান খুলতে পারবো টাইম মতো। তা বললাম ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। তো এদিকে আমার ছোট বাবা উঠে গেছে, ঠিক আছে। আমার না এটা ছোট না বড়দার, এটা বড় ছেলে, বড়দার তো দুটো ছেলে। তো এখানে আমার পুচকা বলে বলে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য আমি ওকে পুচকাই বলি, ছোট থেকে পুচকা বলে ডাকি। তো এমনি আদরের নাম হচ্ছে গুবলু, ঠিক আছে, ভালো নাম হচ্ছে দেবাঙ্কুশ। তো যাই হোক এখন এই যে বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়ে যাই। তিতলিকে নিয়ে যাব ভাবছি সাথে। একা একা যেতে ভালো লাগে না, আর একা একা আমি বলেছিলাম না আমার স্কুটির চাকাটা বেশি স্লিপ কাটে। ব্যাপারটা হয়েছে কি আমার স্কুটির যে চাকাটা ওটা রিপেয়ারিং করাই যাবে না, কারণ হচ্ছে ওটা নতুন থেকেই চাকাটা ওই রকমই। আর কোম্পানি চাকাটা ওই রকমই করেছে, মানে হালকা একদম, গাড়িটাও হালকা ভীষণ। তো চাকাটাও না একদম হালকা, মানে সরু, চওড়াটা একটু কম, মানে যেমন নর্মাল যে আমাদের স্কুটি হয় যেটা তেলে চলে সেই তুলনায় অনেকটাই গাড়িটা হালকা ফুলকা একদম। তো ওই জন্য না মানে একটু ধীরে সুস্থে চালাতে হয়, মানে খুব অসুবিধা হয়, একটু জোরে চালানো যায় না। আমি না আবার আস্তে চালাতে পারি না, আমার একটু জোরে চালানো মানে জোরেই না চালানোটা হয়ে যায়, আস্তে যে খুব একটা চালাই সেটা চালাতে পারি না আমি। তো ভাবছি যে তিতলিকে নিয়ে যাব। আর ছাতু টাতুও শেষ হয়ে গিয়েছে, তা আসার সময় আবার ছাতু নিয়ে আসবো। তা আমি আবার যাব, গিয়ে মাছ নিয়ে আসবো, তারপর হচ্ছে রান্না বান্না করে ওদের দুই ভাইকে খাওয়াবো টাওয়াবো, দিয়ে আবার রাখতে যাব। আজকে তো স্কুল ছুটি, ওই জন্যই বড়দা রেখেছে, নাহলে রাখতো না। আর পুচকাটার না যাওয়ারও ইচ্ছে নেই জানো। মানে দাদা কালকে বলছে যে বাড়ি চ, তো বলছে কি মানে কেমনই করছে মুখ টুক, মানে যাবে না, পিসির বাড়িতে থাকবে, ওদের ভালো লাগছে নাকি থাকতে বলে খুবই, কিছুই না জ্বালায় না সেরকম।
কারণ আমার তো বাড়ি থেকে দাদা বারবার ফোন করে বলছে বুনু ওরা যেন রাস্তায় না বেরোয়, রাস্তায় না বেরোয়। আমি বলছি না না, রাস্তায় বেরোবে না, কারণ আমাদের তিতলি তো কোনো সময় রাস্তায় বেরোয় না। তিতলি প্রাইভেট পড়ে আসে, পড়ে এসে যে বাড়িতে ঢুকে যায় ব্যাস, আর তিতলি বেরোয় না। আর তিতলি না বেরোলে ওরাও বেরোনোর সঙ্গী পাবে না। আর আমাদের ওখানে মাঠ তো, বাড়ির সামনে দুয়ারের উপরেই মাঠ, তো মাঠে সবসময় ওরা খেলে। ওই জন্য বড়দা ভাবছি কি হয়তো আমাদেরও বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি বলছি না, আমার 24 ঘন্টা সবসময় গেট লাগানোই থাকে, ভেতর থেকে বেরাবে না, তুই টেনশন নিস না। কতবার যে ফোন করলো দাদা। তাড়াহুড়ো করে বাজার গিয়েছিলাম, বাজার থেকে আসলাম, ওর বাবাকে বললাম, তো বললাম আমি যাবো না, দোকান খুলবো, তুমি যাও। তাই যে বাজার থেকে এসছি, কিছু নিয়ে নি, শুধু মাছ নিয়েছি। কালকেও মাংস টাংস খাওয়া হয়েছে, ওই জন্য আজকে মাছ নিলাম। মাছ তোমাদের পরে দেখাবো। এখানে নিয়েছি ওদের জন্য ডালপুরি নিয়ে আসলাম দোকান থেকে কিনে, আর হচ্ছে এখানে আমি একটা কলাই রুটি নিয়ে এসেছি আমার জন্য। হলুদ জল নিলাম গামলাতে। আর দাদু সেদিন পুচকিটা কাঁদছে, দাদু সেদিন না কালকে বাইরে একটু গিয়েছিল, তো এঁচড় নিয়ে এসছে। এই যে আমাদের এইখানে না এটাকে এঁচড় বলবে, আর এর থেকে একটু বড়টাকে বলবে কাঁঠাল। এখন এটা কাটবো, রান্না করব। আমার না ভালো লাগে না এঁচড়, আমার না কষ্ট কষ্ট লাগে। তো ওইদিকে ওরা দু ভাইকে খেতে দেওয়া হলো, খাচ্ছে। আর তিতলিরও মানে খাওয়ারটা বেড়ে রেখেছে, তখন আমি যে কাঁঠালটা কেটে নিই, ওরা খা। এঁচড় কেটে ধুয়ে সেদ্ধ বসালাম। হাইরে কষ বেরোচ্ছে এঁচড় থেকে, আর কি পরিমাণে আঠা। তো জায়গায় এখন লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ বসালাম, সেদ্ধ না করলে খাওয়া যাবে না। আর এই যে এখানে মাছ নিয়ে এসেছি, এটাতে চিংড়ি মাছ আছে, এঁচড় চিংড়ি করব। আর জুথিকে বললাম এখানে রুই মাছ আছে, তাহলে রুই মাছটা তো একটু আঁশগুলো ছাড়িয়ে দে, তো ছাড়াচ্ছে। আবার একটা আকাম হলো, এই যে স্ট্যান্ডের যে গিয়েছিল এটা এবার ভেঙে গেল, একটা স্ট্যান্ডও টিকে না। তো এখানে আমার বাচ্চাদেরকে আর তিতলিকে ভাত দিয়েছি খেতে। তিতলি তো খেতে বসেছে, কখন যে উঠবে, টিভি পেলে ব্যাস হয়ে গেল। ওর বাবা একটা মুভি লাগিয়েছে, দেখছি ওর বাবাও দেখাতে ব্যস্ত। তো এদিকে এই যে ভাত হয়ে গেছে, ভাত নিলাম আমি। আর এখানে এই যে এঁচড় চিংড়ি, আর হচ্ছে এই যে এদিকে আলু দিয়ে মাছের ঝোল করেছি। মাছের ঝোলটা তো খুব টেস্ট হয়েছে সেটা জানি, কিন্তু এঁচড় চিংড়িটা যে কেমন হয়েছে সেটা বলতে পারবো না। তো এদিকে তিতলি মুখে ক্রিমটা মাখাতে যাচ্ছিল ভাইকে, ভাই বাবা ওর খুব আদরের ভাই এটা। তো যাই হোক, এখন রেডি করলাম দুই ভাইকে, তো নিয়ে যাব। ওর বাবা বলছে কি একসাথে নিয়ে যাও, তিনজন। আমার না স্কুটির সিটটাও ভীষণ ছোট, মানে দুজন খুব ভালো হয় চালানো, কিন্তু তিনজন না মানে ভীষণ কষ্ট হয়ে যায়। তো এখন এই যে স্কুটিটা আমি বের করছি, কিন্তু আমি এখন টেনশন করেই মরে যাচ্ছি যে তিনজনকে নিয়ে যেতে পারবো কি না। ঠিক আছে, আর এত রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে যে ভীষণ অসুবিধা হয়ে যায়, মানে নিজের মানে এদিক ওদিক না ঘোরানো খুব কষ্ট হয়ে যায়। তোর বাবা বলছে যে হয়ে যাবে, অসুবিধা করে মানে একটু কষ্ট করে নিয়ে চলে যাও, বারবার কয়বার যাবার আসবা। ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওর বাবা দোকান বেরোচ্ছে। তা আমি আবার এদের দুই ভাইকে রাখতে যাচ্ছি। বড়দা ফোন করেই যাচ্ছে, কখন আসবি রে বুনু, কখন আসবি রে বুনু। তা আমি যে হ্যাঁ যাচ্ছি, নিয়ে যাচ্ছি, থাম। তো এখন দেখো আমি কত কষ্ট করে এদেরকে নিয়ে যাব। আমার না মানে কি বলবো, আমি যখন ওদেরকে রাখি বাড়িতে, আমার না পুরো হাত আর দুটো পা কেঁপে যাচ্ছিল, মানে পুরো আমার পায়ের উপরে আমি ভর দিয়ে গিয়েছি, পুরো মানে পা দুটো পুরো কাঁপছিল আমার, আর হাত দুটো। ভীষণ কষ্ট হয়ে যায় না এভাবে। আমার অসুবিধা ছিল না, আমি রেখে আসতাম দুবারে, কি ছিল। তো বড়দাও বলছে নিয়ে চলে আয়, অসুবিধা হবে না, আস্তে আস্তে চালিয়ে চলে আসবি।
ওর বাবাও বলছে নিয়ে চলে যাও, অসুবিধা হবে না। এবার ভাস্তা দুটোও বলছে কি হয়ে যাবে পিসি, চলো কোনো অসুবিধা নেই। দেখেছো সিটটা কত ছোট, আর আমি তো এমনিতেও মোটা সোটা, ভীষণ অসুবিধা। আর পেছনের ইয়েটা না ভেঙে গিয়েছে গাড়ির, কিভাবে ওর বাবা ভেঙে নিয়ে চলে এসছে, তো আরও অসুবিধা। দেখো কত চাপাচাপি করে আমি বসিয়েছি ওদের দুজনকে, আর নিজেও বসেছি। তো চলো এখন ওদেরকে রেখে আসা যাক, তারপরে আবার কথা হচ্ছে। এসে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি, এত শরীরটা খারাপ করছিল আর গরম লাগছিল ভীষণ। তো এসে দেখছি পুচকিটাকে ওর মা দুধ খাওয়াচ্ছে, তো একবারে একদম পাগল হয়ে গেছে, খেপে গেছে যাকে বলে। একটু দেখাই পাগলিটাকে, পাগলি পাগলি, এই পাগলি পাগলি, তার মাসির সাথে গল্প করছে পাগলি। পাগলি পাগলি, দুধ খাওয়াতে গেলে তখনই একদম বমি বমি করে অবস্থা খারাপ করে দিচ্ছে। পাগলি পাগলি, এই যে এইদিকে, এটা আমাদের পাগলি। হ্যাঁ, খেতে গেলে পাগল হয়ে যাই। আচ্ছা এখনো মুখের মধ্যে একটু একটু করে বের করতেই আছে। হাত দিবি